হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন মেরাদিয়া হাটের ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা আমার পুরো ব্লগটা দেখতে থাকেন। আজকের ব্লগে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আমরা আজকে কিছু চাদর দেখতে যাব, তাই আমরা প্রথমেই চাদরের সেকশনের দিকে গেলাম। এই দোকানটাতে কিছু চাদর দেখলাম আর অনেক কম দামে চাদর দেখলাম। আমরা তো এত কমে কিভাবে এই চাদরগুলো দেয় তাই ভাইবা অবাক। প্রত্যেকটা চাদর শুধু যদি চাদর নেই 280 টাকা আর বালিশের কাভার সহ নিলে 380 টাকা। আমরা এই দোকানে অনেকগুলা চাদর দেখলাম, আমার কয়েকটা চাদর ভালোও লাগছিল। চাদরের পর গেলাম পর্দা দেখতে, আর এই দোকানের পর্দাগুলোর মধ্যে 220 টাকা 200 টাকা 200 টাকা না 220 টাকা এরকম দামেরও চাদর আছে, আবার 500-600 টাকার চাদরও আছে আপনার পছন্দ অনুযায়ী। আবার কয়েকটা দোকানে দেখলাম 1000 মানে এর উপরেও পর্দা আছে, আপনার যেমন পছন্দ হয় ওইরকম দাম। তারপর আরেকটা চাদরের দোকানে গেলাম, আর আমার এই চাদরটা অনেক ভালো লাগছিল, কিন্তু সাদা কালারের চাদর আসলে লাইট কালারের চাদরগুলো কিন্তু আমরা বেশি নষ্ট করি। এখন যে চাদরটা দেখাবো ওই চাদরটাও অনেক ভালো লাগছিল। এই দোকানের চাদরগুলোর প্রাইস আবার একটু বেশি, 600, 650, 700 এইরকম, আর 800, 1000-এর চাদরও আছে। এখন এই লাল চাদরটা দিতে বললাম, এই লাল চাদরটা কিন্তু অনেক ভাল লাগছে, আর বিছানার মধ্যে লাল চাদর কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। এই চাদরটার দামও 850 টাকা এরকমই চাইছিল, বালিশের কভারের সাথে 850। চাদরের দোকানের পাশেই ছিল এই ব্যাগগুলার দোকান। ব্যাগগুলার কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, 100-150 টাকার মধ্যেও ব্যাগ আছে। এই ব্যাগটা দেখলাম কিন্তু ব্যাগটা তেমন একটা ভালো না, মানে কোয়ালিটিটা ভালো না। এই দোকানের ব্যাগগুলি আসলে আমার তেমন ভালো লাগে নাই, তাই আর ব্যাগ দেখলাম না। আমাদের ওড়না দরকার, আমরা ওড়নার দোকান খুঁজতে থাকি। তারপর ব্যাগের দোকানটা দেখার পর কিছুক্ষণ খোঁজার পর একটা ওড়নার দোকান পাই, আর এই ওড়নার দোকান থেকে আমরা অনেকগুলি ওড়না দেখি, আমাদের
যেই কালার পছন্দ ওই কালার আসলে ওই রকমই আর কি পাই নাই। তারপরেও অনেক খোঁজার পর দুইটা ওড়না ভালো লাগছিল, তারপর আমরা ওড়না দুইটা নিছি। এই দোকানে যতগুলো ওড়না দেখছি সবগুলোর প্রাইস 150 টাকা, মানে এক একটা ওড়নার প্রাইস 150। এইখানে আমি কিছু মশারি রাখার কাভার দেখলাম, আমার কাছে একটা কাভার অনেক ভালো লাগছিল। তারপর আমি নিয়ে নিলাম একটা কাভার 100 টাকা। 80 টাকারও কাভার আছে, কিন্তু আমার কাছে যেটা পছন্দ হয়েছিল ওইটা 100 টাকা রাখছিল। হঠাৎ দেখলাম এই গজ কাপড়ের দোকানটা, আর এই পুরা মেলাতে এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এই দোকানের সবগুলো কাপড়ই অনেক সুন্দর, আর যেই গজটা এখন দেখতেছেন এই কাপড়টার মধ্যে অনেকগুলো কালার আছে। এই কাপড়টার সবগুলো কালারই অনেক সুন্দর। এই গোল্ডেন কালারটাও অনেক সুন্দর, এই কালারটাও সুন্দর, আরেকটা আছে গোলাপি কালার, ওইটাও অনেক সুন্দর। ওইটা আমি পরে পাই, প্রথমে এই দুইটাই আমার সামনে ছিল, আর ভিতরে আরেকটা গোলাপি কালারের কাপড় আছে। এই সবগুলা কাপড়ই অনেক সুন্দর, আর প্রাইসও অনেক কম। এইগুলা তো মার্কেটে 350-400 নিচে পাওয়াই যায় না, কিন্তু এইখানে আমি 150 টাকায় সবগুলাই পাইলাম, মানে প্রত্যেকটার গজই 150 টাকা। আমার কাছে কাপড়গুলা কিন্তু অনেক ভাল লাগছে, প্রত্যেকটা কালারই অনেক অনেক সুন্দর। কাপড়ের দোকান শেষে এখন আসলাম আমার সবচেয়ে পছন্দের জায়গায়, গাছের দোকানের পাশে। এইখানে অনেক গাছের চারা আছে। এইটা কুমড়া চারা, অ্যালোভেরা, তারপর লাউ গাছ, টমেটো গাছ, তারপর বেগুন গাছ, মরিচ, এইগুলি সব গাছের চারাই আছে এই জায়গায়। যার পছন্দ মতো মানে যেটা ইচ্ছা নেওয়া যাবে। আজকে আমি নিলাম না, আমি কয়েকদিন পর আবার এইখান থেকে গাছ নিয়ে যাব। গাছের দোকানের সাথে বিভিন্ন গাছের বীজ, তারপর হাতে বানানো ঔষধ আর মশলার দোকান এইগুলাও বসে। আর হঠাৎ দেখলাম এই জিনিসটা, তারপর বললাম এইটা কি, বলল যে এটা নাকি গোবরের গাইডটা না গুইটটা, যে কোনো একটা নাম। এইটার নাম হলো গোবরের গাইডটা। যাই হোক, এইটা মনে হয় গাছের মধ্যে সার হিসাবে দেয়। এই দোকানগুলোতে গাছের সার এগুলাও আছে, সাথে গোবরের গাইডটাও আছে, যেটা আমি মানে ছোটবেলায় মনে হয় দেখছি, এখন আবার দেখলাম। তার পাশের একটা দোকানে দেখলাম রাতে পরা ড্রেসগুলো বেচে, যেগুলিতে অনেক আরাম লাগে। এখানে এই জামাটার মানে এই ড্রেসটার পুরো সেটটা আছে, পায়জামা আর উপরেরটা সহ, কিন্তু আমার এই সেটটা ভালো লাগে নাই। আমার আবার যেইটা ভালো লাগছে ওইটার পুরো সেট পাই নাই, শুধু উপরেরটা ছিল, পায়জামা ছিল না, তাই আমি আর নিলাম না। আগামী সপ্তাহে আবার দেখব ওইটা পাই কিনা। একদম সব শেষে আমরা গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। সোহানের আবার এই মিষ্টিটা অনেক পছন্দ, আর তাই প্রতি সপ্তাহে যখন নাকি মেলা বসে মানে হাটটা বসে আমরা মিষ্টি নেই, এই দোকান থেকেই নেই। এখন আমরা এই মিষ্টিগুলো নিলাম, আর আজকে ঘোরাঘুরি করব না, এখন বাসায় চলে যাব। আমার ব্লগটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।